কথায় আছে না, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে, আর এসআইআর পড়লে উত্তর মিলবে হাকিমপুরে গেলে। কখন বিএসএফ গ্রিন সিগন্যাল দেবে সেই অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন অনুপ্রবেশকারীরা। জি24 ঘন্টার সামনে তাদের কেউ কেউ মুখ লুকোলেন, কেউ আবার সরাসরি স্বীকার করলেন লুকিয়ে এদেশে ঢুকেছিলেন। এখন ফিরতে পারলে বাঁচেন। নিউটাউনে কত বছর ছিলে বলো দাদা? আরে তুমি শিক্ষক তো, তুমি এরকম করলে হবে? নিউটাউনে কত বছর ছিলে বলো? 4 বছর। কি করতে তুমি? কোথায় থাকতে? নিউটাউনে একটাই কোশ্চেন, একটাই অ্যানসার। একটাই কোশ্চেন, একটাই অ্যানসার। আচ্ছা, না একটা নয়, হাকিমপুর নিয়ে এখন হাজার প্রশ্ন, হাজার বিতর্ক। কারণ বসিরহাটের হাকিমপুর আর সাদামাটা সীমান্ত নয়। বলে যাও, এক লাইন বলে যাও, এসেছে যখন বলে যাও। বাংলাদেশে কোন জেলা, কি নাম? কি নাম ভাইয়ের? কি এপারে বাড়ি? আমার এই জায়গায় বাড়ি। এই জায়গায় বাড়ি? দাদা বাড়ি কোথায়? একদিন চোরাপথে মুখ লুকিয়ে এদেশে ঢুকে পড়েছিলেন, আজ পালানোর সময়ও মুখ লুকোতে হচ্ছে এদের। ছাড়া পাবে না, 2 লাইন বলে যাও। কত বছর ছিলে এই দেশে বলে যাও, বলে যাও কত বছর ছিলে বলে যাও। বলো কেন গালের ভিতরে ছিলে বলো, কত গালের ভিতরে যাচ্ছেন কেন? কত বছর ছিলে ভারতে? ভারতে কত বছর ছিলে? কোন সীমান্ত পেরিয়ে ঢুকেছো? এসআইআর এর গুতোয় হাকিমপুর এখন হটস্পট। আপাত শান্ত সীমান্তে হঠাৎ হইচই, বেরিয়ে যাচ্ছে বেনজল। 5 দিন থেকেই হাকিমপুর সীমান্তে গ্রাউন্ড জিরো থেকে জি24 ঘন্টায় আমার সহকর্মীরা লাগাতার রিপোর্টিং করেছেন। প্রথম দিকে যারা মুখ খুলছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে মুখে কুলু পেটেছেন, কারণ তারা এটা বিলক্ষণ বুঝতে পারছেন যে তারা যেভাবে ভারতে ঢুকেছিলেন সেটা তো সম্পূর্ণ বেআইনি ছিল। এখন তারা প্রত্যেকে বাংলাদেশ ফিরতে চান, কিন্তু এদের মধ্যে কারোর কাছেই এখনো পর্যন্ত এই প্রশ্নের সদুত্তর নেই যে তারা ভারতে ঢুকলেন কিভাবে এবং কোন বর্ডার দিয়ে। এখনো পর্যন্ত যে দুটি ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে সব থেকে বেশি সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজের দেশে ফিরেছেন, তার মধ্যে অন্যতম বসিরহাটের হাকিমপুর। কেউ ওপার বাংলা থেকে এসে টিউশন করাতেন, কেউ রাজমিস্ত্রির কাজ। আমি অসুস্থ ছিলাম নিজে, এই কারণে চলে এসেছিলাম। অর্থনৈতিক দিক থেকে আমি পাচ্ছিলাম না, সেখানে চলে থাকতেন এখানে নিউটাউন। ওপারে আপনার বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। হ্যাঁ, সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা। এখন চলে যাচ্ছেন কেন? এখানে এটা তো আমার দেশ না, সেখানে আমাকে চলে যেতে হচ্ছে আমার নিজের দেশে। এখানকার ভারতীয় নথি আছে? না, কিছুই নেই। চেষ্টা করেছিলেন? না, আমার দেশ না এখানে, আমি এখানে নথি করে কি করব? ফ্যামিলি কোথায়? ফ্যামিলি ব্যাংক। বলছি কত বছর ছিলে ভারতে? 3 বছর ছিলাম। হ্যাঁ, 3 বছর। 3 বছর। কোন বর্ডার দিয়ে এসেছিলে? বেনাপোল। হ্যাঁ, বেনাপোল। বেনাপোল। কাগজ দেখিয়ে না না দেখিয়ে? না দেখিয়ে। না দেখিয়ে বেনাপোল। আচ্ছা, বিরাটিতে ছিলে কি? এখানে কি করতে? কাজ করতাম। কি কাজ, মানে কিসের কাজ করতে? রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি। হাকিমপুর ব্যবসায়ী সমিতি গত কয়েকদিন বিভিন্ন জায়গা থেকে খাবার এবং পানীয় জলের ব্যবস্থা করেছে এদের জন্য। সমিতির সদস্যরা চাইছেন এদের দ্রুত পুশব্যাক করানো হোক। গত 6 দিনে শুধু বিএসএফ চেকপোস্ট পেরিয়েছেন প্রায় 780 জন বাংলাদেশি। বৃহস্পতিবার রাত থেকে অপেক্ষমান 145 জন বাংলাদেশিকে ডকুমেন্ট পরীক্ষার পর অবশেষে বর্ডার পেরোনোর অনুমতি দেয় বিএসএফ। বিএসএফের অনেকগুলো প্রোটোকল থাকে, তো সেই হিসাবে আমরা যতটুকু জানি বিএসএফের বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকদের সাথে যারা কথা হয় তারাই বলে যে আমরা মোটামুটি চেষ্টা করছি দিনে অন্তত টোটালটাই শর্ট আউট করার জন্যে, বাট সেটা নিয়ার অ্যাবাউট 100 হবে কিংবা 100 আপও হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই বেনো জলের পরিমাণ কত? এই পলায়নের পালা কতদিন ধরে চলবে? কত হাজার সীমান্ত পেরোলে তবে বলা যাবে শেষে সব অনুপ্রবেশকারী গেছে এসআইআর এর গুঁতোয় ভেসে?
ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন ঘোষালের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।